আমি ফুটবলের প্রেমে পড়েছিলাম ঠিক সেভাবে যেভাবে নারীদের প্রেমে পড়েছিলাম, হঠাৎ ব্যাখ্যাতীতভাবে বিচার বিশ্লেষণ ছাড়া। ফুটবলকে ভালোবাসলে যে যন্ত্রণা ও অস্থিরতা আসবে সে সম্পর্কে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে ফুটবল ফ্যানদের নিয়ে ইংলিশ লেখক নিক হর্নবির বিখ্যাত এই উক্তি কতটা সত্য আর বাস্তব তা দিনের আলোর মতো পরিষ্কার ফুটবল ফ্যানদের কাছে। আর বিশ্বকাপের এই উৎসবে সেই ফ্যানদের নিয়ে আমাদের আয়োজন বেলামে প্রেজেন্টস কিক অফ। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জাহির সাগর, আর আমার সাথে রয়েছেন তেমনই কিছু ফুটবল ক্রেজি ফ্যান। তাদের পরিচয় আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই বেলামে কিক অফে। পরিচয় জানবো, তবে সেটা আমার মুখ দিয়ে নয়, আপনাদের মুখ দিয়ে জানতে চাই। আমার ডান দিক থেকে শুরু করবেন আপনি। আমি মেহেদী হাসান শান্ত, আমি একজন আর্জেন্টাইন ফ্যান। পাশাপাশি আমি ফুটবল নিয়ে কন্টেন্ট মেক করি মেমেতো অফ বার্সা নামের একটা বার্সেলোনা বেস্ট কমিউনিটি সিনিয়র অ্যাডমিন হিসেবে আছি এবং ফুটবল কন্টেন্ট মেক করি খুব নিয়মিত। কন্টেন্ট ক্রিয়েটর আমরা বলতেই পারি। নেক্সট, আমি সালমান ফারহান, আমি একজন আর্জেন্টাইন অনেক বড় ভক্ত এবং আমি হচ্ছে মিমিক্রি আর্টিস্ট। আর কে কত বড় ফ্যান এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। আপনি শুনেছি আপনি ভালো মিমিক্রিও করতে পারেন, ভালো ফুটবল ফ্রি স্টাইলারও। দুটো প্রতিভাই কিন্তু আপনি দেখাতে পারবেন আমাদের এই মঞ্চে। এবং ডান্সও করতে পারি। রাইট, আচ্ছা, ডান্সটা আজকে থাকবে। আজকে শুধু ফুটবল, মিমিক্রি এবং ফ্রি স্টাইলটা আমরা দেখবো। বাদিক থেকে আমার নাম আবুল কালাম আজাদ, আমি সাবেক জনপ্রতিনিধি, সাবেক মেম্বার, আমি একজন আর্জেন্টিনা প্রেমিক। আমি হাসিব আল আমিন, আমি গণমাধ্যমে কাজ করি, চ্যানেল 24 এর নোয়াখালী জেলা প্রতিনিধি আর আর্জেন্টিনার একজন ভক্ত। আজকে কিন্তু যতটা না সংবাদ কর্মী হিসেবে আপনাকে আমরা এখানে পেয়েছি, তার থেকে বেশি ফুটবল ফ্যান হিসেবে আপনাকে পেয়েছি। নিশ্চয়ই আলোচনা করব। আজাদ মেম্বারকে দিয়ে শুরু করতে চাই। আজাদ মেম্বার হিসেবে এলাকায় পুরো নাম হয়ে গেছে। আপনাকে তো এখন মনে হয় যে বাংলাদেশের খুব কম মানুষ আছে যারা চেনেন না। গল্পটা শুনতে চাই। আপনার বাড়ি ঘর থেকে শুরু করে দোকানপাট, ইভেন মানে সব কিছুই আপনি আর্জেন্টিনাকে কেন্দ্র করে করেছেন। কিভাবে শুরু হলো আর্জেন্টিনার এই প্রেমটা? আর্জেন্টিনার এই প্রেমটা শুরু হয়েছে আমি যখন ছোট ছিলাম, ম্যারাডোনার খেলা দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের এলাকায় তখন বিদ্যুৎ ছিল না। আচ্ছা, আমাদের এলাকায় আমরা যে ব্যাটারি দিয়ে এন্টিনার গাছের উপরে বাঁধি সাদা কালো 14 ইঞ্চি টিভি দিয়ে আমরা খেলা দেখতাম ফ্লোরে বসি। আচ্ছা, তখন কোনো সেট টেবিল ছিল না, অনেক দর্শক, কয়েকটা গ্রামের মানুষ আসি একসাথে খেলা দেখতো, মুরব্বীর সাথে আমি ওদের দেখতাম। ম্যারাডোনার খেলা দেখি আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে আমি আমাদের নোয়াখালীর সোনাইমুই খবর পাইছি এখানে 14 ইঞ্চি রঙ্গিল টেলিভিশন আছে, ব্যাটারি দিয়ে চলে, বিদ্যুৎ ছিল না আমাদের এদিকে, তো বিদ্যুৎ দিয়ে দেন চলে। আমি চলে গেছি যাই খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য ম্যারাডোনার খেলা সোনাইমুই হাঁটে হেঁটে চলে গেছিলাম। তখন আমার বয়স ছিল 12 বছর, ছোট আমি। যাই আমি ম্যারাডোনার খেলা দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। ম্যারাডোনার খেলা দেখার পর বর্তমানে লিওনেল মেসি অনেক ভালো খেলতেছে। আমি লিওনেল মেসির খেলা দেখতেছি। আমি 2014 সাল থেকে আমার নিজ মার্কেটটাকে আমি আর্জেন্টিনা পতাকা কালার করা শুরু করে দিছি। 2014 সালে যেন আমরা এই যে জার্মানির সাথে ফাইনাল ম্যাচটা আমি হারিয়ে গেছি, কিন্তু আমি আমার যে মার্কেটটা, আমার নিজ বাড়ির রংটা আমি থেমি নেই, আমি চালু করে দিছি। আমি 2018-তে আসি দেন আবার বিশ্বকাপ আবার শুরু হয়েছে, আবার নিজ মার্কেটটা আবার পুনরায় দোয়াহালি করি, আবার নতুন করে আর্জেন্টিনার রঙে সাজাই দিছি। নিক হর্নবির উক্তিটা আমরা দিয়ে শুরু করেছিলাম যে ফুটবলকে ভালোবাসলে আপনাকে যন্ত্রণা এবং অস্থিরতার মধ্য দিয়ে যেতে হবে, এবং আমরা ফুটবল ফ্যানরা আসলে এগুলো মেনে নিয়েই এগিয়েছি। 2022 সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার আগ পর্যন্ত দীর্ঘ 36টা বছর আপনাদের অনেক কথা শুনতে হয়েছে মানুষের। সেই মারাদোনা 86-এর পর থেকে আমি যদি ধরি, ওই সময়টা কাটানো কতটা কঠিন ছিল অ্যাজ এ ফ্যান? এই সময়টা বলতে আমরা যখন খেলা দেখতে বসি, আমার সাথে আমি তো জনপ্রতিনিধি, ব্রাজিল সবাই মিলিয়ে আমাকে জনপ্রতিনিধি বানাইছে। আসি আমাকে মাঝে মধ্যে খোঁচায়, আজাদ মেম্বার আপনার বয়স কত? আমি বললাম আমার বয়স তো 35। আপনি কি আপনার বয়সে কি আর্জেন্টিনা কাপ নিতে দেখছেন? আমি বললাম না। লাস্ট দেন আমরা কাতার বিশ্বকাপ ট্রফি দেন আমরা পাইছি। আমি বললাম দেখ আমি আর্জেন্টিনার একটা কাপ দেখছি, আমি কোনো আনন্দিত হয়েছি। তো এরপরে আমি লিওনেল মেসির প্রেমে পড়ি। 26 বিশ্বকাপের আর্জেন্টিনার খেলা উপলক্ষে আমার নিজ বাড়ি মার্কেটের চতুর্থ সাইড আর্জেন্টিনা পতাকা কালারে আমি সাজিয়ে দিছি। আর্জেন্টিনা পতাকা কালারে সাজাবার পর আমার এলাকার মানুষ আমাকে বলে আর্জেন্টিনা আজাদ। আমি যে একজন জনপ্রতিনিধি সেটাও ভুলে গেছে, এটা এলাকার মানুষে ভুলে গেছে, বলে আর্জেন্টিনা আজাদ। এটা আমার কাছে একটু ভালো লাগছে। হাসিব আল আমিন, আপনার কাছে আসতে চাই। আপনার নিশ্চয়ই শুনবো, আপনার অনেক গল্প আছে আমরা সেটা জানি। হাসিব আল আমিন, আপনি নিজেও গণমাধ্যম কর্মী,
কিন্তু এই জায়গায় যেহেতু ফ্যান হিসেবে এসেছেন, আমরা জানতে চাইবো গণমাধ্যম কর্মীর এই পরিচয়টা আড়ালে রেখে আসলে ফুটবলের মৌসুমে আপনাকে যখন সংবাদ সংগ্রহ করতে হয়, মানুষের কথা শুনতে হয়, তথ্য আনতে হয়, একটু কি নিজের ফুটবল ফ্যানের ওই পরিচয়টাকে আড়াল হয়ে যায় কিনা, একটু কষ্ট লাগে কিনা? নিজের সামনে যখন দেখেন ব্রাজিলের ফ্যানরা কোনো একটা কটূক্তি করছে আপনার দলকে নিয়ে, কিন্তু কিছু বলতে পারছেন না আপনি। ঠিক এটা আমাদের প্রায় ঘটে, আসলে নিজের পরিচয়টা তখন বলতে পারি না। গতকালকে একটা ম্যাচ হয়েছিল আমাদের নোয়াখালীতে, ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরা যারা একত্রিত হয়ে আমরা ওই খেলা যখন দেখতে গেলাম, আমি বসে আছি একদম মাঠের এক কোনায়, আর্জেন্টিনা 2টা গোল দিছে। তো যখন ব্রাজিল প্রথম গোলটা দিল, মানে খুব কষ্ট লাগছে আর কি। মানে মনে হলো যে একটা গোল দিলেই, আমরা যখন হেরে যাওয়ার পথে থাকি তখন খুব কষ্ট লাগে। শুরুতে সবাই 7 আপ বলে চিৎকার দিচ্ছিল, হয়তো চেয়েছিল যে ওরা ব্রাজিলকে 7টা গোল দিবে, তারপরে তো সেটা দিতে পারে নাই। ওরাও পরবর্তীতে 3 পিস বিভিন্ন কটূক্তি করছিল, তারপরেও খেলাটা খুব ভালো জমেছিল। তো সংবাদ সংগ্রহ করতে গেলে আমরা আসলে সব ধরনের মানুষকে পাই, অনেক ধরনের পাগলা ফ্যান আছে, বিশেষ করে এই নোয়াখালীর দিকে বা এই অঞ্চলগুলোতে বেশি আর্জেন্টিনার ভক্ত বেশি পাওয়া যায়। তারা তাদের এই আজাদ মেম্বারের মতো অনেকে বাড়ির রং করে, তারপর অনেক পতাকা টাঙায়। প্রতিযোগিতাগুলো আমাদের গ্রাম অঞ্চলে সব থেকে বেশি, নিজের বাড়িতে নিজের পছন্দের দলের পতাকা টাঙানো, তারপরে আবার পছন্দের দলকে সাপোর্ট দেওয়ার জন্য অন্য মানুষদের মাঝে বিভিন্ন জার্সি বিতরণ করা, তারপরে পতাকা বিতরণ করা, এবং এই পুরো মৌসুমটাতে মূলত জার্সি, ফুটবল ভালো বেচা বিক্রি হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মী হলেও আমরা আশা করি যে আমার দল যেন চ্যাম্পিয়ন হয় এবং খেলাটা যেন জমে থাকে শেষ পর্যন্ত। বাংলাদেশের মানুষ বড় অঙ্কে, বড় দাগে 2টা দলকে সাপোর্ট করে, নো ডাউট, ব্রাজিল এবং আর্জেন্টিনা। নোয়াখালীর কি অবস্থা? ওখানেও কি তেমন? আর ওই জায়গায় আসলে সংখ্যাগরিষ্ঠকে, সংখ্যালঘুকে? না, ওটাই একই রকম। আমাদেরও নোয়াখালীতেও একই অবস্থা, বেশিরভাগই আর্জেন্টিনা সাপোর্ট করে। আমাদের যারা টেলিভিশন সাংবাদিক আছে, আমরা তাদের সাথে একটা টুর্নামেন্ট দিব বলেছিলাম যে আমরা নিজেরা খেলবো। আমরা ব্রাজিল কাউকে খুঁজে পাচ্ছিলাম না, পরে বললাম প্রয়োজনে আমরা নিজেরাই ব্রাজিলে তাদের সাথে খেলতে চাই, তারপরে যেন খেলাটা যেন প্রীতি ম্যাচ সুন্দর হয়। এই তো আগামীকাল শনিবার সে প্রীতি ম্যাচ হবে। তবে আসলে কম পাওয়া যায়, অল্প কিছু মানুষ পাওয়া যায়। যেমন আর্জেন্টিনার আমরা আরও একজন পাগলা ভক্ত দেখেছি, উনি 36 বছর পরে কাপ পাওয়ার পরে উনি ঠিক 36,000 গাছ বিতরণ করেছেন। এটা ভালো আইডিয়া, এটা দুর্দান্ত আইডিয়া। গত ইয়েতে বিশ্বকাপে। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর্জেন্টিনার ফ্যান হিসাবে ভালো লেগেছে, গণমাধ্যম কর্মী হিসাবে ভালো লেগেছে। শুনবো, আপনার আরও গল্প নিশ্চয়ই জমা রয়েছে। গণমাধ্যম কর্মী হিসেবে মেহেদী হাসান শান্ত, কন্টেন্ট ক্রিয়েটর। 2022 ওয়ার্ল্ড কাপের পর আসলে আপনাদের কন্টেন্টের অভাব নেই। এদিকে তাকান মেসি, ওদিকে তাকান ওয়ার্ল্ড কাপ, সব কিছু আপনাদের ফেভারে। আমি বলছিলাম যে ফুটবল ভালোবাসলে আপনাকে যন্ত্রণা যেমন নিতে হবে, তেমন অস্থিরতার ভাগটাও নিতে হবে। 2022 ওয়ার্ল্ড কাপের পরে কি আর্জেন্টিনা একটু বেশি অস্থিরতা তৈরি করছে? না, আমার মনে হয় যে ফুটবল বিশ্বকাপ প্রতি 4 বছর পর পর আসে। সেই বিশ্বকাপের যে আমেজ বা উৎসব, তার একটা বড় অংশ জুড়েই থাকে একটা যুদ্ধের রণ। কিন্তু 2022-এর পর 26-এ এসে বর্তমানে আর্জেন্টিনার টিম সবচেয়ে নির্ভর হয়ে আমার মনে হয় যে আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, এবং আর্জেন্টিনার ফ্যান আমরা যারা আছি, আমাদের কোনো চাপ নেই, আমাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা মনে হয় না খুব একটা বেশি আছে। কারণ আমরা যা কিছু চেয়েছিলাম সবই আমরা 2022-এর সেই রাতে পেয়ে গেছি, যখন লিওনেল মেসি তার হাত দিয়ে ওয়ার্ল্ড কাপের ট্রফিটাকে সেই মুহূর্তটাতে আমরা আর্জেন্টিনা ফ্যান, যেমন উনি বলছিলেন, আমার চাইতে অনেক সিনিয়র মানুষ, যে 36 বছর কোনো ট্রফি জিতেনি। আমরাও যখন ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, সবাই একই প্রশ্ন করতো যে তোমরা তো কখনো আর্জেন্টিনাকে ট্রফি জিততে দেখোনি, বা অদূর ভবিষ্যতে হয়তো বা দেখার সম্ভাবনা কম, যেহেতু লিওনেল মেসিকে একটা সময় ধরে নেওয়া হতো ইন্টারন্যাশনাল ফ্লপ হিসেবে। সেক্ষেত্রে আমাদের প্রতিপক্ষরা মানে আমাদেরকে খোঁচা দেওয়া বা কটূক্তি করা একটা নিয়ম মাফিক হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে আমরা লিওনেল মেসির হাতে ট্রফি দেখেছি, আমরা দেখেছি লিওনেল মেসি এক এক করে যতগুলো সম্ভাব্য ট্রফি আছে, যতগুলো সম্ভাব্য অর্জন আছে, সবগুলোই তিনি অর্জন করতে পেরেছেন। সো এই মুহূর্তে 2022-এর পর 26-এ এসে আমাদের আসলে কোনো চাপ নেই, কোনো কিছু হারাবার নেই। হ্যাঁ, যদি আমরা আরও একটা ট্রফি জিতি, যেটা সম্ভাবনা আমি মনে করছি এবারে বেশ উজ্জ্বল, বেশ প্রবল আরও একটা সম্ভাবনা আছে, যদি জিতি সেটা হয়তো আমাদের একটা বোনাস হিসেবে থাকবে। কিংবা যদি এবার কোনোভাবে আমরা পা পিছলে পড়েও যায়, আমার মনে হয় না খুব বেশি একটা মন খারাপের কিছু আছে। সো 22 থেকে 26 এই জার্নিটা আমার মতে আমাদের জন্য সম্পূর্ণ একটা ভিন্ন জার্নি হয়ে আছে। সালমান ফারহান বলছিলেন আসলে আপনারা যা পাওয়ার, যা প্রাপ্তির মোটামুটি সবই লিওনেল মেসি পেয়ে গেছে, আর্জেন্টিনার যে দীর্ঘ 36 বছর অপেক্ষা সেটাও কেটে গেছে। তাহলে এবারের ওয়ার্ল্ড কাপে আসলে কি খুব কিছু চাওয়ার নেই আপনাদের? খুব
চাওয়া বলতে যেহেতু হচ্ছে ব্রাজিল ফ্যানরা সবসময় বলে যে আমরা 5বারের চ্যাম্পিয়ন, আমরা 5বারের চ্যাম্পিয়ন, তোমরা কেন 3বার, তোমাদের হচ্ছে 2টা স্টার কেন কম আছে। তাই আমি বলতে চাই যে আমরা আবার চ্যাম্পিয়ন হতে চাই 2026-এ এবং পুরো বিশ্ববাসীকে আবারও দেখিয়ে দিতে চাই মেসি ম্যাজিক। এবং সেই সাথে আলভারেজ দলের সাথে রয়েছেন এবং যারা অনেক ভালো করছেন। তো সব মিলিয়ে আমরা যারা মেসি ভক্ত আছি এবং আর্জেন্টিনার একদম কি বলবো ভক্ত আছি, ডাইহার্ড ফ্যানরা আছি, তারা অবশ্যই চাইবো যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে। এবং যারা আর্জেন্টিনাকে ট্রোল করে, মেসিকে ট্রোল করে এবং সব সময় আর কি ট্রফির বড়াই দেখায় যে আমরা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই 2026টাও আবারও চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিব যে আসলে মেসি ম্যাজিক আর সেরা গডকে। নিশ্চয়ই আপনার এই গল্প শুনবো, যদিও ইতিহাস বলে এখন পর্যন্ত ইতালি এবং ব্রাজিল ছাড়া আর কেউ ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। দর্শক কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকেন, এই গল্প আপনাদেরকে আরও জানাবো আরও নতুন অতিথির সাথে। আমাদের সাথে থাকুন বেলামে প্রেজেন্স কিক অফে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আরও একবার স্বাগত আপনাদেরকে বেলামে প্রেজেন্স কিক অফে। আপনারা দেখছেন ফুটবল এই উৎসবে ক্রেজি ফ্যানদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। বিরতির আগে আমরা ছিলাম 5 জন, আমি সহকারে, আর আমার পাশে ছিলেন 4 জন, কিন্তু বিরতির পর আমাদের আরও একজন অতিথি হয়েছে 5 জন। আনফর্চুনেটলি কিংবা ফর্চুনেটলি তিনিও কিন্তু আর্জেন্টিনা। তার মুখ থেকে তার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হচ্ছে অতিথি ইশরাত অ্যান্ড আমি অ্যাক্টিং করি, আমি অ্যাক্ট্রেস, আর আমার আর্জেন্টিনা খুব ভালো লাগে। আর্জেন্টিনা ফ্যান, এর আগে ওনাদের গল্পটা আমরা প্রথম থেকেই জানছিলাম যে কবে কিভাবে আসলে আর্জেন্টিনার প্রেমে পড়া, কি প্রাপ্তি অপ্রাপ্তির চাওয়া পাওয়া। আপনি কি 2022 সালের ওয়ার্ল্ড কাপটা মেসির হাতে দেখার পরে ফ্যান হয়েছেন নাকি আগে থেকেই আর্জেন্টিনার ফ্যান? আমি হচ্ছে 2022 সালে চেয়েছিলাম যে আর্জেন্টিনা যাতে জিতে, তখন থেকে আমার আরও আগে থেকে আর্জেন্টিনা পছন্দ, কিন্তু মেসি জিতার পর আরও বেশি আর্জেন্টিনার প্রতি ভালোবাসাটা বেড়ে যায় এবং আরও ওয়েট করছিলাম যে 2026 সাল কখন আসবে। এখনও যখন কালকের ম্যাচটা দেখি তখন আমার মনে পড়ছিল যে লাস্ট টাইম যখন ওয়ার্ল্ড কাপ শেষ হয় তখন আমি ভাবছিলাম, আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম, তখন আমি ভাবছিলাম যে এবার তো এত ছোটো ছিলাম, পরের বার যখন আবার হবে এতদিন পর তখন কোন ক্লাসে পড়বো বা কত বড় হয়ে যাব বা ফিলিংটা কেমন হবে, তখন মনে হয় আরও বেশি জানবো ফুটবলের ব্যাপারে। কারণ কি তখন আমি আরও ছোট ছিলাম যখন আর্জেন্টিনা জিতেছিল 2022 সালে। সো ইমোশনটা আসলে এখন বেশি হিট করছে একটু বড় হওয়ার পর। ব্রাজিল আর্জেন্টিনা এই ফ্যান বেসটা গড়ে উঠেছে আসলে আমরা বংশ পরম্পরায়। আমরা যদি দেখি যে বাবা মা চাচা চাচি তারা ব্রাজিল অথবা আর্জেন্টিনা ফ্যান করতো। আপনি কাকে দেখে আসলে আর্জেন্টিনার প্রেমে পড়েছিলেন? আমার বাসায় সবাই আর্জেন্টিনা, আমার বড় বোন বাদে। আমার বড় বোন হচ্ছে ব্রাজিল। তাহলে তার কোনো ওয়ে ছিল না, আপনার কোনো অপশনই ছিল না? না, এই জন্য না, আমার নিজেরই পছন্দ ছিল আর কি। মেসিকে এমনি পার্সোনালি ভালোই লাগে আর কি। আচ্ছা, মেসিকে ভালো লাগে না এমন আসলে ফুটবল ফ্যান পাওয়াই বোধহয় মুশকিল হয়ে যাবে। মেসি ছাড়া যদি, আমি আপনাদের সবার কাছেই প্রশ্নটা রাখছি, মেসি ছাড়াও যদি মনে হয় যে এবারে ওয়ার্ল্ড কাপটা আর একটা প্লেয়ারের হাতে উঠুক, অন্তত মনে কষ্ট একটু কম পাবেন আপনারা, সে প্লেয়ারটাকে? রোনালদো। এটা কি শেষ ওয়ার্ল্ড কাপ এই জন্য, নাকি আসলে পরিপূর্ণতা দরকার আছে? মেসির যেমন একটা পূর্ণতা রয়েছে, রোনালদোর পূর্ণতাটা থাকুক? পরিপূর্ণতা বলতে পারেন, তবে আমার রোনালদোকে মানে ভালোই লাগে আর কি। মেসির পর আর কি রোনালদো থাকে না যে সেকেন্ড চয়েস বা পছন্দ থাকে না, এরকম আর কি। আমার কাছে মনে হয় না যে আপনার যারা সহপাঠী অথবা আপনার অন্য যারা ফ্রেন্ড রয়েছে তারা আপনাকে খুব ভালোভাবে নেবে। আজকে এই প্রোগ্রাম দেখার পরে তারা বাসা যাওয়া কি হবে আমি জানি না। নেক্সট, এক একজনের এক এক ওপিনিয়ন থাকে। ওকে, শিওর। লিওনেল মেসির হাতে যদি কোনোভাবে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা না ওঠে, তাহলে আমি চাইবো যেন বার্সা বয় লামিন ইয়ামালের হাতেই উঠুক। তার ক্যারিয়ারটা বর্ণিল হোক, খুব সম্ভাবনাময়ী একজন খেলোয়াড়। আমি ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে এই জন্য ওয়ার্ল্ড কাপটা চাইবো না, কারণ কিছুদিন আগে এই ক্রিস্টিয়ানো রোনালদোই সাক্ষাৎকারে বলেছিল যে তিনি আসলে 6-7 ম্যাচের একটা টুর্নামেন্টকে সব কিছু অ্যাচিভমেন্ট হিসেবে ধরতে চান না। সো যিনি আসলে এটাকে বড় মনে করেন না, যিনি সে সম্মানটা দেন না, তার হাতে আমি ওয়ার্ল্ড কাপ চাইবো না। 22-এর আগে মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল ব্যক্তিগত জীবনে তিনি সব কিছুই জিতেছেন, তার কোন জিনিসটা অপ্রাপ্তি আছে। সে উত্তর দিয়েছিল তার ওয়ার্ল্ড কাপটা এখনও জেতা বাকি আছে। সো যে মানুষ সম্মান করতে জানে, কদর করতে জানে, তার হাতে ওয়ার্ল্ড কাপ উঠুক। যে করতে জানে না, আমি চাই না তার হাতে যাক। এমনিতে পর্তুগাল অসাধারণ একটা টিম। পর্তুগাল টিম আমার মনে হয় যে আর্জেন্টিনার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেট। সো সালমান ফারহান। আমি চাই হচ্ছে, এখন আমরা তো জানি যে ফুটবলের গোট কারা কারা, রাইট? মেসি, নেইমার, রোনালদো আছে। এখন পরবর্তীতে যারা বিগেস্ট সুপারস্টার হতে চলেছে, স্পেনের লামিন ইয়ামাল রয়েছে, নরওয়ের হাল্যান্ড রয়েছে এবং স্পেনের
ইয়ামাল রয়েছে, তো আমি খুব করে চাইবো যদি মেসির হাতে এবার না ট্রফিটা ওঠে, আমি চাইবো হচ্ছে লামিন ইয়ামালের হাতে ট্রফিটা এটা কি ওঠুক। এমন যে আমরা অনেকেই জানি মেসি এবং লামিন ইয়ামালের সম্পর্কটা জানি, যে অনেকে বলছেন যে মেসির উত্তরসূরি হলে লামিন ইয়ামালই হবে, যদিও বা অন্য ভিন্ন দেশে খেলেন, ব্যাপারটা কি এই কারণেই? ব্যাপারটা এইরকম কি যে মেসি যেমন প্রতিভা আমরা দেখেছি ফুটবল ফ্যান্সরা, ঠিক তেমনটাই লামিন ইয়ামালের ক্ষেত্রেও কিন্তু হয়েছে, এবং আমরা সবাই জানি যে মেসির হাতেই কিন্তু বেড়ে উঠেছে, ট্রেন করা হয়েছে লামিন ইয়ামালকে, এবং লামিন ইয়ামালের যেই রকম প্রতিভা, ওকে কিন্তু আমরা জানি যে সে বিস্ময় বালক, সে কিন্তু দুই পাতেই সমানভাবে পারদর্শী, তার কিন্তু অনেক রেকর্ড রয়েছে, এবং ফিটনেসের ব্যাপারে লামিন ইয়ামাল কিন্তু এখন বর্তমান যারা স্টার ফুটবলাররা রয়েছে তাদেরকে কিন্তু সে সমানভাবে টেক্কা দিচ্ছে। তাই আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামাল ইজ এ গুড চয়েস। হাসিব আলামিন। আমি ডিফেন্ডার, এই চ্যাম্পিয়ন হিসাবে আর কি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আর্জেন্টিনাকে চাইবো কাপটা জিতুক, মেসির হাতেই উঠুক, আর এর বাইরে আমার কোনো পছন্দ নাই। তবে তারপরেও যদি থাকে ক্রিশ্চিয়ানো রোনালদো, তার শেষ অবস্থা, শেষ বিশ্বকাপ যদি হয় আর কি, তবে আর্জেন্টিনা হার্ড হবেন না আপনি। আজাদ মেম্বার, আপনার আমি শুনতে চাইবো না, আপনি আসলে মেসির হাত ছাড়া আর কারো হাতে ওয়ার্ল্ড কাপ দেখতে চান, এটা আমার বিশ্বাস করতে চাই না, কারণ আপনার যে অবস্থা, শুনেছি আপনি এবারের ওয়ার্ল্ড কাপে বেশ কিছু আয়োজন রাখছেন ফুটবল ফ্যানদের জন্য, বিশেষ করে আর্জেন্টাইন ফ্যানদের জন্য, একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আমার আর্জেন্টিনার প্রথম খেলা হলো 17 তারিখ সকাল 7টা। খেলাটা তখন সকালে, আয়োজনটা ছোট গেলে সকালের খেলা তো এখানে একটা চমক দিতে পারছি না, দিনের খেলা। আচ্ছা। আমার একটা চমক আছে বলে 22 তারিখের খেলা, এটা হলো রাত 11টা। আমি একটা ঘোষণা দিয়ে এসেছি এলাকাতে, আমি 20,000 আর্জেন্টিনার ফ্যানকে নিয়ে আমার এলাকাতে একসাথে দেখুন বড় ডিজিটাল পর্দা খেলে। আমার এলাকা এখন এক নামে চিনে আর্জেন্টিনা নগর, আমাকে এক নামে সবাই বলে আর্জেন্টিনা আজাদ মেম্বার। তা আমি সবাইকে নিয়ে একসাথে খেলা দেখুন, সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করুন, বড় একটা চমক দেবো আমি 22 তারিখ। যদি আর্জেন্টিনা সত্যি আপনার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার উদ্যোগটা কি আরো বড় কিছু হবে? ইনশাল্লাহ শুনতে চাই একটু। আমি তো এলাকাতে একটা বড় ধরনের একটা ঘোষণা আছে, আমার প্রিয় খেলোয়াড় কিন্তু লিওনেল মেসি, এর বাইরে আমার কোনো চয়েস নেই। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, মেসির হাতে যদি বিশ্বকাপ ট্রফি উঠে, আমি এটা একটা এলাকাতে ঘোষণা দিয়েছি, বর্তমানে নেট দুনিয়ায় ঘোষণাটা ঘুরতেছে, আমার ফ্যান ফলোয়ার বা আমার ভালোবাসার মানুষদেরকে নিয়ে, আমার এলাকাবাসীকে নিয়ে বড় একটা গরু জব করে ইনশাআল্লাহ খাওয়া। অন্তত আপনার এলাকার মানুষরা অন্তত একবেলা ভালো খাওয়ার জন্য হলো আপনার এই প্রত্যাশা পূরণ করার জন্য তারাও চাইবেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন নিশ্চয়ই। ইশরাত অতিথি, যদি আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ না জিতলো অথবা অন্য কেউ জিতলো, আমরা ধরে নিলাম, আর্জেন্টিনার এই ট্রফির রেসে কে সবচেয়ে বড় থ্রেট মনে করছেন? কোন দলটাকে এর বাইরে ফেভারিট মনে হচ্ছে? আর্জেন্টিনা কিন্তু আমরা যদি দেখি র্যাঙ্কিং 1 নম্বর, নো ডাউট, বাট পারফরমেন্স যদি আমরা বিচার করি, কিন্তু আমি একেবারেই টপ বলবো না, একেবারে ফেভারিট বলবো না। কোন কোন দলকে আপনাদের থ্রেট মনে হচ্ছে যে আপনাদের এই স্বপ্নের পথে বাধা হতে পারে? এই বিষয়টা আসলে একদম শিওরলি আমি আসলে কোনো দলকে বলতে পারবো না, কারণ কি অনেক দলই আছে যারা ধরেন আগেরবার অনেক ভালো খেলে নেই। ফ্রান্সের কথা না বললে বোধহয় অবিচার হবে এবার। হ্যাঁ মানে হ্যাঁ, ফ্রান্সের কথা তো অবভিয়াসলি বলা উচিত, বাট দ্য থিং ইজ যে এরকমও হতে পারে যে মানে সবসময় তো অলওয়েজ আমরা জানি যে আর্জেন্টিনা বেস্ট, এটা তো সবাই জানে, কিন্তু কারো কিছু বিষয়ে লাকের উপর ডিপেন্ড করে, আবার কেউ কেউ ভালো খেলেও ফেলতে পারে। সো আমি আসলে এরকম শিওর কোনো মানে থ্রেড মনে করছি না, এমনি আর্জেন্টিনা টিমও বেস্ট, ইনশাল্লাহ জিতবে। আচ্ছা, যদি লজিক্যালি কথা বলি, আর্জেন্টিনা বর্তমানে একটু স্ট্রাগল করছে এই কারণে, দুইটা কারণ আছে। এক হচ্ছে ইনজুরি, আরেকটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সটা আমরা ঠিক যতটুকু স্ট্রং এক্সপেক্ট করি ঠিক ততটুকু স্ট্রং আসলে না, কিন্তু তা সত্ত্বেও একটা ভরসা রাখা যায় যে লিওনেল স্কালোনি তার যে একটা ইউনিফাইড স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে বা সেই সিস্টেমে হয়তো খুব ভালো করে ফাংশন করবে আর্জেন্টিনার এই স্কোয়াডটা। আদার দ্যান আর্জেন্টিনা আমরা যদি কথা বলি, আপনি যেমনটা বলছিলেন যে ফ্রান্স খুবই বড় একটা থ্রেট, খুব গোছানো একটা টিম, তাদের হাতে আসলে ব্যাকআপের কোনো অভাব কিন্তু নেই। পর্তুগালের সেম কন্ডিশন কিন্তু। হ্যাঁ, সো ফ্রান্সের কথা যেমনটা বলছিলাম যে, কিন্তু ফ্রান্স আপনার যদি দেখেন তাহলে যদি স্ট্রং মিড সমৃদ্ধ কোনো টিমের এগেনস্টে খেলতে চায়, আমার পার্সোনাল অপিনিয়ন ফ্রান্স হয়তো সেখানে একটু স্ট্রাগল করবে। সো ফ্রান্স একটা থ্রেট হতে পারে, স্পেন একটা থ্রেট হতে পারে, আদার দ্যান দ্যাট পর্তুগাল একটা থ্রেট হতে পারে। তবে পর্তুগালের লাস্ট যে ম্যাচটা, সেখানে আসলে যত যাই বলি না কেন
ক্রিস্টিয়ানো রোনালদো, তার পারফরমেন্সটা কিন্তু খুবই দৃষ্টকটু ছিল। একজন সেরা ফুটবলার হিসেবে আমরা হয়তো তার দিকে চোখ রাখবো এবারের বিশ্বকাপেও, কিন্তু আমার মনে হচ্ছে পর্তুগালকে আগে যেমন আমরা ভয় পেতাম যে হয়তো সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, তিনি একাই গেমটা চেঞ্জ করে দিবেন, এবারও তিনি গেম চেঞ্জ করবেন হয়তো বা নেগেটিভভাবে। সো পর্তুগাল যদি ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিক ভালোভাবে কাজে লাগাতে পারে, পর্তুগাল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেট। পর্তুগালের আদার যত সকল পজিশনের প্লেয়ার আছে, দে আর লাইক এভরিবডি ইজ এনাফ। সো পর্তুগাল অ্যান্ড হচ্ছে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো থ্রেট হিসেবে সবার আগে। রোনালদোকে নিয়ে আপনি যেটা বললেন, আমি একটু ভেটো দিতে চাই। অনেকেই বলেন নাকি রোনালদো দীর্ঘ 20 বছর ধরে পর্তুগালকে একাই ক্যারি করেছে, সেই জায়গায় এবার রোনালদোকে ক্যারি করতে হবে পর্তুগালকে। আসলে ফলাফল কি হবে সেটা ভবিষ্যতের হাতেই তোলা থাক। সালমান ফারহান, আপনি পরিচয় বলছিলেন আপনি নিজে একজন মিমিক্রি আর্টিস্ট, একই সাথে ফ্রিস্টাইলার। এইটা আপনার প্রতিভাটা একটু পরে দেখবো। মিমিক্রি আর্টিস্ট হিসেবে জানতে চাইবো, ফর এক্সাম্পল শাহরুখ খান, অনেকবার বলিউড সুপারস্টার, ওয়ার্ল্ডের অনেক বড়, সবাই চেনেন। শাহরুখ খান যদি বাংলাদেশে হতেন এবং বাংলাদেশে কথা বলতেন, তাহলে সামনে মেসিকে পেলে কিভাবে কথা বলতেন অথবা কি বলতেন? আরে শোনো মেসি, তুমি কি আমাকে চিনো? সবাই জানে ফুটবলের গড় তুমি, কিন্তু তুমি কি একটা জিনিস জানো যে বলিউড পাড়াতে বলিউডের আসল গড়কে শাহরুখ খান। তোমরা তো সবাই জানো কি আইপিএল আমার একটা দল আছে, কলকাতা নাইট রাইডার। আমি যদি ফুটবলের টিম কিনতাম তাহলে সেখানে তোমাকেও খেলাতাম, আর সেই সাথে রোনালদোকেও নিতাম এবং আলভারেজকেও নিতাম। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত। আজাদ মেম্বার, আপনার অনেক গল্প জমে আছে। আপনার ছেলে মেয়েদেরকে জোর করে আর্জেন্টিনা সাপোর্ট করাচ্ছেন নাকি ওরা নিজে থেকেই আর্জেন্টিনা সাপোর্টার হয়ে গেছে? না, জোর করে না। ছোটোবেলার থেকে আমার ছেলে, বড় ছেলে আমার সাথে একসাথে আর্জেন্টিনা খেলা দেখছে। এরপর আমার ছোট ছেলে আমার সাথে একসাথে ছোটো থেকে আর্জেন্টিনা খেলা দেখছে। বাবার ফ্যামে পড়ি বা আমার এই যে পাগলামিগুলো দেখি, আমার ছেলে মেয়েদের ভালো লাগছে। বাস বেশি পরিশ্রম কিন্তু আমার স্ত্রীর হয়। রাইট। আমার যে আর্জেন্টিনার যে খেলাগুলো হয়, আমি বড় ধরনের আয়োজন করি, বিরিয়ানির আয়োজন করে, কুড়া বাছা, মানে অনেক পরিশ্রম হয়, আমাকে একটু হেল্প করে এই দিক থেকে। অনেক সময় হয় না, আমরা দেখেছি যে একজন ফুটবল ফ্যান যখন কয়েকশো গজ পতাকা তৈরি করেন, বাড়ির রং চেঞ্জ করে ফেলেন অথবা বড় আয়োজন করেন, গরু কেটে খাওয়ান, টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে। জি। সেই জায়গায় কি ভাবি কি কখনো বলেছে বাদ দাও না এসব পাগলামি, বাদ দাও, অনেক হয়েছে? অনেকবার নাকি উনি বলছে। বেশি আরো ইন্সপায়ার করে? না না, অনেকবার বলছে যে আমি তো মেসির ফেমে পড়ি, আর্জেন্টিনার ফেমে পড়ি, আমি এটা শুনি নাই, আমারটা আমি করতেছি। বাপের দিনে অর্থ ছিল, অর্থ ব্যয় করিয়ে রেছি, আমি বিক্রি করিয়ে রেছি। আচ্ছা, অনেকেই শুনেছে জমি জমা বিক্রি করছে, এরকম কিছু হয়েছে আপনার? জি, আমি এবারে আর্জেন্টিনার এই বিশ্বকাপ উপলক্ষে আমার বাড়ি, দোকান, বাড়ির সামনে সব আমি আর্জেন্টিনার রঙে সাজাই দিছি, বাপের দিনে অর্থ ব্যয় করি। কিন্তু আমার ছোটো দেখতে মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি একজন এতিম ছেলে, কিন্তু আমি আর্জেন্টিনার একটা খেলা সরাসরি স্টেডিয়ামে দেখার অনেক স্বপ্ন ছিল। মানে খেলাটা দেখতে পারি না বিধি আমার নিজ বাড়ির সামনে নিজ এলাকাকে আমি আর্জেন্টিনা নগর ঘোষণা করি, আর্জেন্টিনার খেলা দেখি। দুর্দান্ত একটা গল্প আপনি আমাকে বললেন, নিশ্চয়ই ব্যক্তিগতভাবে অন্যদিন শুনে নেবে। হাসিব আল আলামিন, গণমাধ্যম কর্মী হিসেবে এলাকায় একটা সবার কাছে একটা স্পেসিফিক একটা রোল থাকে যে কোনো বিপদ আপদ হলে, কোনো একটা ঝামেলা হলে আমরা গণমাধ্যম কর্মী অথবা যারা একটু সম্মানিত ব্যক্তিবর্গ তাদের কাছে যায়, মানুষ গিয়ে বলে যে আপনি একটু বিচার করে দেন। এমন কখনো হয়েছে যে দুজন ছেলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তর্কাতর্কি করছে, আপনাকে আসলে গুরু হিসেবে মানলো, পরে দেখলো যে আপনি নিজেও আর্জেন্টিনার ফ্যান? হয়েছে, আমার কাছে বিচার দিয়েছে। আমরা গত কয়েকদিন আগে যখন দেখলাম যে আর্জেন্টিনার ফ্যান, তার হাত ভাঙা, এভাবে হাত করে সে হাঁটতেছে। পরে বললাম যে কি হইলো আর কি কারণে? তখন বললো যে ব্রাজিলের সাথে ঝামেলা হয়েছে। তারপরে সে আবার কিছুটা এটা লুকাতেও চেয়েছে, মানে দুই বন্ধুর সাথে মূলত তাদের ঝামেলা হয়েছে। পরবর্তীতে সেটা সমাধান হয়েছে, একজন আরেকজনের চিকিৎসা ব্যয় খরচ করেছে, সমান বহন করেছে। তবে যে জিনিসগুলো খারাপ লাগে আর কি, যখন দুর্ঘটনা ঘটে, আমাদের বৃহত্তর নোয়াখালীর একটা ছেলে আছে মতিন, আর্জেন্টিনা, ওর কিন্তু পতাকা টাঙাতে গিয়ে দুই হাত নাই। প্রায় সময় দুর্ঘটনা ঘটে, বিভিন্ন জায়গায় আমরা শুনি আর্জেন্টিনার ভক্তকে ব্রাজিলের ভক্ত মারধর করছে। লক্ষ্মীপুর একটা ঘটনা ঘটেছিল, দেখা যাচ্ছে পতাকা টাঙানো নিয়ে আবার বিদ্যুতে হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো ঘটে প্রায় সময়, যে হট্টগোল লেগে যায়। প্রতিটা খেলায় আবেগকে নিয়ন্ত্রণ করা যায় না। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখান থেকে আমরা প্রতি বছরে যখন বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতাম, অনেক বড় পর্দায় খেলা দেখতাম,
খুব বেশি ভালো অবস্থান ছিল না, বা এবার বৃষ্টির কারণে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের বড় একটা অডিটোরিয়াম আছে পুরা স্টার সিনিপ্লেক্সের মতো, Right. তো সেখানেও খেলা দেখার অনুমতি দিয়েছে, যদিও সেটা অন্য পারপাসে ব্যবহার হতো, এবার খেলাধুলা। তো আমাদের যিনি উপাচার্য আছেন উনি বলেছেন আবেগটা যেন নিয়ন্ত্রণ করা যায়, কারণ দেখা গেল যে অনেক ব্যয়বহুল বিলাসবহুল জায়গাতে আসলে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। বাঙালিদের আবেগ তো আরো বেশি, বিশেষ করে আর্জেন্টিনার নিঃসন্দেহে। ভক্তদেরও আবেগ আবেগটা একটু বেশি। ইসরাত অতিথি অনেকেই বলছিলেন রোনালদো জিতুক, এই জিতুক, নেইমারের কথা কেউ বললেন না। মানে নেইমার কি একদমই অপছন্দ আপনাদের সবার, বিশেষ করে আপনার? কিন্তু আমি অনেকেই দেখেছি, অনেক অভিনয় শিল্পী কিন্তু নেইমারকে পছন্দ করেন, তার হেয়ার স্টাইল অনেক ফ্যাশনেবল একজন ফুটবলার, সেই জায়গা থেকেও কি তাকে একটু ভালো লাগে না? এই বিষয়টা আমি একটু সেফ প্লে করবো, আমি কাউকে অপছন্দ করি না। আচ্ছা, ব্রাজিলের দলটা যতই চির প্রতিদ্বন্দ্বী হোক, সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে বড় ম্যাচে গিয়ে যেহেতু- বড় একটা ফাইট হোক। আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি, Right. তা আমার আর্জেন্টিনাই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমি অন্য দলকে খারাপ বলবো না, ভালো, সবাই ভালো। আমি এখানে একটু ভেটো দিতে Sure. চাই আর কি, সেটা হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো একবার বলছিল যে ফুটবল ইতিহাসে যদি কারো ট্যালেন্ট নষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে নেইমার জুনিয়র। কারণ সে যে সম্ভাবনা নিয়ে এসেছিল ফুটবলে, তার হচ্ছে ড্রিবলিং স্কিল এবং তার যে কোনো সময় ম্যাচের পরিস্থিতিকে বদলে দেওয়ার যে তার যে একটা ট্যালেন্ট ছিল সেটা আমরা সবাই জানি। আর নেইমার হয়তো তার ইনজুরির কারণে হতে পারে বা বিভিন্ন তার পার্সোনাল লাইফের বিভিন্ন কন্ট্রোভার্সি আছে, সেই কারণে হয়তো যে সে আসলে এগুলো থেকে আর কি পিছিয়ে গেছে, হয়তো বা ফুটবলে সবচেয়ে বেশি ফোকাসটা করতে পারেনি। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ফুটবল যারা ভালোবাসেন তারা কেউ নেইমারকে পছন্দ করেন না, কারণ তিনিও তো ক্রিকেটের একটা বিস্ময় বালক, রাইট? এই জায়গা থেকে পেলের পরে ব্রাজিল যারা ফ্যান্সরা রয়েছে তারা কিন্তু নেইমার নেইমার বলতে একদম সব কিছু গলা ফাটিয়ে চিৎকার করে যে নেইমার তাদের হচ্ছে ফুটবলের সৌন্দর্য। আসলে সে যখন মাঠে খেলেন, বিভিন্ন ক্লাবে খেলেন, সেখানে কিন্তু তার ছাপ রাখেন যে আসলে তিনি কতটা প্রতিভাবান এবং স্টাইলিশ। বিশেষ করে তবে আমার কাছে এটা একটু আমি আপনার সাথে অ্যাড করলাম যে মেয়ে হিসেবে আসলে যে বাংলাদেশি মেয়েরা, বাঙালি মেয়েরা কিন্তু নেইমার বলতে আসলে কি বলবো যে আসলে তারা ওকে, গল্প আড্ডা যতক্ষণ চলতে থাকবে ফুটবল ফ্যানদের, আসলে এই গল্প আড্ডা শেষ হবে না, আমাদেরকে আজকে থামতে হবে। দর্শক, ফুটবল আমাদের শেখায় স্বপ্ন দেখাতে, লড়াই করতে এবং একসঙ্গে উদযাপন করতে। বিশ্বকাপ 2026কে ঘিরে উত্তেজনা কেবল শুরু হয়েছে, সামনের দিনগুলোতে এই উত্তেজনা আরও বাড়বে, আরও রঙিন হবে। শেষ করব আজকের বেলামে প্রেজেন্টস কিক অফ, তবে তার আগে দেখে নেব আমাদের একজন অতিথি, তার ফ্রি স্টাইলিং প্রতিভা। প্লিজ। Floor is yours. Okay. Well, I mean, okay. Sure.